Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকে স্পোকেন রুলস নাম্বার 8 নিয়ে আমরা কথা বলবো। সবথেকে সহজভাবে ইংরেজি শেখার প্রত্যয় ব্যক্ত করে আমি আজকের ক্লাসটি শুরু করছি। আশা করছি মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই করতে থাকবেন এবং নোট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের লেসন। আজকে আমরা শিখব উইল হ্যাভ, অর্থাৎ টু ওন সামথিং ইন দ্য ফিউচার। গত দিন আমরা শিখেছি পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কিছু নিয়ে, আর আজকে শিখবো আমরা ফিউচার মানে ভবিষ্যৎকালের মালিকানাধীন কোনো কিছু থাকলে আমরা সেটা ব্যবহার করব। কিভাবে? এই স্ট্রাকচার দিয়ে। যেমন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট। আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, হতে পারে আই, হতে পারে দে, হতে পারে হি, হতে পারে শি, ঠিক আছে, ব্লা ব্লা। এরপর আমরা উইল হ্যাভ নিব, এরপর একটা অবজেক্ট নিয়ে নিব। তাহলেই টু ওন সামথিং ইন দ্য ফিউচার দিয়ে আমাদের বাক্য তৈরি করা হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে কারো মালিকানায় কিছু থাকবে বোঝাতে উইল হ্যাভ ব্যবহার করা হয়। মানে ভবিষ্যতে আপনি ইন ফিউচারে একটা বিষয়ের উপর এক্সপার্ট হবেন বা আপনার কোনো কিছু থাকবে, এমন কিছু বোঝাতে আমরা উইল হ্যাভ কথাটা ব্যবহার করতে পারি অনায়াসেই। তো আমরা এই স্ট্রাকচার দিয়ে দেখি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখি। আমার আগামী বছর একটি নতুন গাড়ি হবে, মানে আপনার কিন্তু হয়নি বা ছিলও না, এটা আগামীতে হবে। আমার আগামী বছর একটি নতুন গাড়ি হবে। তাহলে কি করবে? একটা সাবজেক্ট নিব, এই যে আমার মানে হচ্ছে আই। তাহলে এরপরে যেহেতু হবে, এই যে গাড়ি হবে, এটা ফিউচার বোঝাচ্ছে, এই জন্য আমরা উইল হ্যাভ ব্যবহার করব সাবজেক্টের পরে। আমি স্ট্রাকচারে শিখিয়েছিলাম উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ আমরা এখানে ব্যবহার করব। তাহলে আই উইল হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার। আই উইল হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার মানে আমার আগামী বছরে একটি নতুন গাড়ি হবে। ওকে, এরপর আমরা দ্বিতীয় উদাহরণের দিকে ফলো করব। ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে। ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে। একটা জাতি যত বেশি শিক্ষিত, ওই জাতি তত বেশি সভ্য। আমাদের দেশে আমরা কতটুকু সভ্য, আমরা দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছি বা নিজেদের স্বার্থে কতটুকু করছি, এটা আমাদের শিক্ষাগত যে বিষয়টা, শিক্ষাগত যোগ্যতার উপরে ডিপেন্ড করে একটা সমাজ সভ্য হবে। তো যাই হোক, আমরা এই বাক্যটাকে ট্রান্সলেটিং করতে শিখি। ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে। ইন দ্য ফিউচার উই উইল হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। ইন দ্য ফিউচার উই উইল হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। এখন আপনি প্রশ্ন করতে পারেন কি, যে স্যার আপনি শিখালেন যে প্রথমে সাবজেক্ট দিতে হবে, এরপর এখানে কিন্তু আমি প্রথমে সাবজেক্ট দেইনি। ইন দ্য ফিউচার এখানে যে উই থেকে শুরু হয়েছে, তাহলে ইন দ্য ফিউচার আপনি এভাবে বাক্যটা তৈরি করতে পারেন, এটা আরও বেশি স্মার্ট শোনায়। ইন দ্য ফিউচার উই উইল হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। তাহলে ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে। এরপরের এক্সাম্পলটা আমরা একটু ফলো করি। আমার একটা সুন্দর পরিবার হবে। আই উইল হ্যাভ নাইস ফ্যামিলি। আই উইল হ্যাভ নাইস ফ্যামিলি মানে আমার একটি সুন্দর পরিবার হবে। আপনার কিন্তু সুন্দর পরিবার ছিলও না বা বর্তমানে নেই, ভবিষ্যতে বা ইন ফিউচারে আপনি একটা সুন্দর পরিবার গঠন করবেন। তো এই জন্য আমরা ভবিষ্যতে কোনো কিছু হতে বা হবে বোঝাতে আমরা সাবজেক্টের পর উইল হ্যাভ ব্যবহার করবো। আই উইল হ্যাভ নাইস ফ্যামিলি মানে আমার একটা সুন্দর পরিবার হবে। তাহলে চলুন শুরু করি পরবর্তী উদাহরণটি। সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে। সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে। তাহলে এই কথাটা ট্রান্সলেটিং আমরা কীভাবে করব? উই উইল হ্যাভ সাম গুড ফ্রেন্ডস দেয়ার। উই উইল হ্যাভ সাম গুড ফ্রেন্ডস দেয়ার মানে সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে। এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে উইল হ্যাভ ব্যবহার করেছি সাবজেক্ট পরে। এখানে উই হলো একটা সাবজেক্ট, আগের বাক্যে আই ছিল সাবজেক্ট, তারপরের বাক্যে ছিল উই সাবজেক্ট, তারপরের বাক্যে আই সাবজেক্ট। আপনি দেই দিয়ে বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে। তাদের আগামী বছর একটু নতুন গাড়ি হবে, তাহলে কী হবে? এটা দে উইল হ্যাভ আ নিউ কার। তাহলে এইভাবে কিন্তু আপনি বাক্যটা সহজেই খুব সিম্পলি ওয়েতে আপনি চাইলেই বাক্য তৈরি করতে পারেন, হাজার হাজার শত শত। শুধুমাত্র এই ছোট্ট একটা নিয়ম দিয়ে, ছোট্ট একটা স্ট্রাকচার দিয়ে আপনি চাইলেই, এই যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট, এই ছোট্ট একটা ল দিয়েই কিন্তু আপনি কিন্তু চাইলেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। মানে এটা বিষয়টা এমন যে ভবিষ্যতে কারো মালিকানায় কিছু থাকবে বোঝাতে আমরা উইল হ্যাভ ব্যবহার করবো, সহজ কথা, ঠিক আছে। এখন আপনি কিছু বাক্য তৈরি করুন আর নিজের মতো করে ট্রান্সলেটিং করুন। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে জানান। আর প্রতিদিন চেষ্টা করবে একটা করে এমন রুলস দিতে। আমি আসলে ভিডিওটা বড় করছি না, কারণ অনেকে সময়ের ব্যাপার আছে। আমি আসলে মূল্যবান সময়গুলো বেশি আপনার দেওয়ার দরকার নেই। আপনি ছোট ছোট করে শিখেন, একটা করে শেখেন, কিন্তু শেখার মতো শিখেন আর প্র্যাকটিস করেন অনেক অনেক। তাহলেই ইংরেজিটা আসলে আপনার কাছে প্রিয় মনে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।